অস্ট্রেলিয়ার ডিকেন ইউনিভার্সিটি এটা অস্ট্রেলিয়ার অন্যতম স্বনামধন্য একটা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের একটা স্কলারশিপ যেটা হচ্ছে আরটিপি স্কলারশিপ বা রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম যেটাকে আমরা বলি, এই স্কলারশিপ নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। এবং এই স্কলারশিপটা আপনার মাস্টার্স এবং পিএইচডি এই দুইটা প্রোগ্রামের জন্য প্রযোজ্য হবে। মানে যেই সকল প্রোগ্রাম আপনার রিসার্চ রিলেটেড আছে সেই সকল প্রোগ্রামে হচ্ছে স্কলারশিপটা দেওয়া হবে এবং স্কলারশিপ আপনাকে অনেক ভালো কিছু সুযোগ সুবিধা দেবে, যার মাধ্যমে আপনি একদম ফ্রিতে এবং কোনো প্রকার খরচ ছাড়া অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবেন। তাহলে কথা বলুন, চলে যাবো একদম মূল ভিডিওতে। তো এই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং অনেক ভালো, স্পেশাল যদি আমরা বলি ওয়ার্ল্ডের টপ 1% বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটা একটা এবং অস্ট্রেলিয়ার সেরা 10টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এইটা একটা বিশ্ববিদ্যালয়। এখানকার মাস্টার্স বা রিসার্চ প্রোগ্রাম রয়েছে, এগুলো সাধারণত 2 বছরের জন্য হয়ে থাকে এবং পিএইচডি প্রোগ্রাম সাধারণত 3 বছরের জন্য হয়ে থাকে এবং এটার অ্যাপ্লিকেশনটা চলবে মে থেকে আগস্ট পর্যন্ত 2025 সালে। এবং এখানে কোন কোন প্রোগ্রাম আছে আমরা একটু জেনে আসি। এখানে রয়েছে আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, বিজনেস অ্যান্ড ল, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, হেলথ সায়েন্স, এডুকেশন, এনভায়রনমেন্ট, ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে এখানে। এবার আসা যাক সবচেয়ে আকর্ষণীয় পয়েন্ট, এই স্কলারশিপ আপনাকে কী কী সুযোগ সুবিধা দেবে। এই স্কলারশিপ আপনাকে ফুল ফান্ড দেবে, মানে সম্পূর্ণ টিউশন ফি কভার করে আপনি মাস্টার্স বা পিএইচডিতে কোনো প্রকার টিউশন ফি দিতে হবে না এই বিশ্ববিদ্যালয়ে। এবং বাৎসরিক হিসেবে তারা আপনাকে একটা স্টাইপেন্ড বা বৃত্তি দেবে, এটা হচ্ছে $35,500, যেটা 2025 সালের যে আপনার হিসাব সেই অনুযায়ী। তো এই $35,500 আপনি চাইলে কিন্তু প্রতি মাস হিসাব করলে দেখতে পারবেন যে অস্ট্রেলিয়াতে সাধারণত বসবাস করতে অস্ট্রেলিয়ান ডলারে $1,500 থেকে $2,500 লাগে একজন মানুষের বা একজন স্টুডেন্টের। সেক্ষেত্রে এখানে আপনি প্রায় $3,000 মতো পাচ্ছেন, যেটা একটা হিউজ অ্যামাউন্ট। এবং আপনি যখন প্রথম দিকে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে যাবেন তখন সেখানে যাওয়ার পরে আপনাকে একটা রিলোকেশন অ্যালাউন্স দেবে, এটার পরিমাণ হবে $500 থেকে $1,500। আপনি যদি ফ্যামিলি নিয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে আলাদা একটা সাপোর্টও তারা দেবে। এছাড়া আপনি এখানে হেলথ ইন্স্যুরেন্স বা হেলথ সুবিধা পাবেন, যত বছর আপনি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করবেন তত বছর পর্যন্ত। এবার আসা যাক স্কলারশিপে আবেদনের জন্য কী কী আবেদনের যোগ্যতা থাকা লাগবে। প্রথম কথা, আপনাকে একজন ফুল টাইম ব্যাচেলার প্রোগ্রাম শেষ করেছেন 4 বছরের ইন্টারন্যাশনাল একজন স্টুডেন্ট যিনি অ্যাপ্লাই করবেন অস্ট্রেলিয়ার একটা বিশ্ববিদ্যালয়ে, স্পেশালি ডিকেন ইউনিভার্সিটি, এরকম অবস্থায় আপনাকে থাকতে হবে। আপনাকে অবশ্যই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আপনার যে পছন্দের প্রোগ্রাম, একটু আগে আমরা যে প্রোগ্রামগুলোর কথা বললাম এর মধ্যে যে কোনো একটা প্রোগ্রাম বা যে কোনো একটা ফ্যাকাল্টিতে ভর্তি হওয়ার জন্য সেই প্রোগ্রাম বা সেই ফ্যাকাল্টির কী কী নিয়মকানুন, কী রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো আপনাকে ফুলফিল করতে হবে। তার যে এক্সট্রা কোনো রিকোয়ারমেন্ট চাই তাহলে সেগুলো আপনাকে কিন্তু ফুলফিল করে আসতে হবে, যেটার সাথে স্কলারশিপকে আপনি এখন মেলাতে পারবেন না, কারণ স্কলারশিপ আপনারা ওভারঅল তথ্য পাচ্ছেন আজকের ভিডিওতে। এছাড়া এখানে একটা জিপিএর মার্কের কথা বলে দেওয়া আছে, আপনাকে অবশ্যই মিনিমাম 80% মার্ক ক্যারি করতে হবে, অথবা আপনি আপনার ব্যাচেলর থাকাকালীন রিসার্চ রিলেটেড যে প্রোগ্রামগুলো রয়েছে বা রিসার্চ প্রজেক্টগুলো রয়েছে সেক্ষেত্রে আপনার মার্ক যেন মোটামুটি ভালো থাকে সেটার উপরে নির্ভর করে আপনাকে স্কলারশিপটা দেওয়া হবে। এছাড়া আপনার একটা ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কথা বলে দেওয়া হয়েছে, যেন আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এমন হয় যে মোট টিউশন ফি রয়েছে তার 75%-এর কম যেন আপনি বহন করতে পারেন, এরকম একটা অবস্থায় আছে। তো এটা আপনার যতটা কম হবে বা আপনি যতটা কম উল্লেখ করতে পারেন ততটা আশা করি যে ভালো হবে। এছাড়া এখানে ইংরেজি ভাষা দক্ষতার ক্ষেত্রে সেরকম কিছু বলে দেওয়া হয় নাই, তবে এই বিশ্ববিদ্যালয়ে সাধারণত অ্যাপ্লিকেশন করতে IELTS ক্ষেত্রে 6.5 থাকলে ম্যাক্সিমাম প্রোগ্রামে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কিছু কিছু প্রোগ্রামে একটু বেশি চাইতে পারে 7 বা তার আশেপাশে, তবে 6.5 থাকলে আমার মনে হয় আপনি একটা সেফ জায়গায় থাকবেন। রাশিয়া কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে স্কলারশিপ অ্যাপ্লাই করার সময়। এখানে ইউনিভার্সিটি এবং স্কলারশিপ অ্যাপ্লিকেশন প্রসেস একদম সেম, তো সেক্ষেত্রে আপনার একই ডকুমেন্ট থাকলে অ্যাপ্লিকেশনের সময় আপনি অনেক সুবিধা পাবেন। আসুন দেখা যাক কী কী ডকুমেন্টস এখানে প্রয়োজন হবে। আপনার কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম, যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি নিজে ফিল আপ করবেন, যার মধ্যে আপনার একাডেমিক, পার্সোনাল, প্রফেশনাল ইনফরমেশন সব কিছু থাকবে। প্রয়োজন হবে আপনার আগের পড়াশোনা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটগুলো, আপনার ব্যাচেলর এবং আপনি চাইলে আপনার আগের যে কোনো একটা স্টাডিজের, স্পেশালি HSC আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেটগুলো এখানে অ্যাড করতে পারবেন। আপনার যদি আগে একটা মাস্টার্স করা থাকে তাহলে আপনি আপনার মাস্টার্স এবং ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটগুলো এখানে অ্যাড করলে আমার মনে হয় যে এনাফ। প্রয়োজন হবে আপনার ইংরেজি ভাষা দক্ষতার যে টেস্ট রেজাল্ট, এখানে আপনি IELTS বা TOEFL যে কোনো একটা অ্যাড করতে পারবেন। একটা কমপ্লিট রিজিউমি বা CV প্রয়োজন হবে, যেটার মধ্যে আপনার যাবতীয় পার্সোনাল এবং প্রফেশনাল ইনফরমেশন, একাডেমিক ইনফরমেশন থাকবে। আপনার আগে যদি কোনো রিসার্চ ডিগ্রি থাকে বা রিসার্চ রিলেটেড কোনো ইনফরমেশন থাকে, কোনো পাবলিকেশন থাকে, কোনো রিসার্চ পেপার থাকে, সেগুলো ইনফরমেশন এখানে প্রয়োজন হবে। যদি আপনার কোনো বই থাকে সেই বইয়ের ইনফরমেশন এখানে প্রয়োজন হবে। বই বলতে এখানে রিসার্চ রিলেটেড বইয়ের কথা বলতেছি। এছাড়া আপনার আইডেন্টিফিকেশন প্রুফের জন্য আপনার এখানে NID বা পাসপোর্ট প্রয়োজন হবে।
প্রয়োজন হবে 2টা রেফারেন্স লেটার আপনি আপনার ইউনিভার্সিটির আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী প্রফেসরের কাছ থেকে নিতে পারবেন, অথবা আপনি যার কাছ থেকে রিসার্চের সাথে সংযুক্ত ছিলেন সেই রিসার্চের সুপারভাইজারের কাছ থেকে আপনি এটা নিতে পারবেন। এবং আপনার একটা রিসার্চ প্রপোজাল প্রয়োজন হবে, এটা একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এবার আসা যাক যে ইউনিভার্সিটি বা স্কলারশিপে কীভাবে অ্যাপ্লাই করবেন। একটু আগে আমরা বলেছি যে ইউনিভার্সিটি এবং স্কলারশিপ অ্যাপ্লিকেশন প্রসেস একদম সেম। তো এই জন্য অবশ্যই আপনাকে আগে স্টাডি করতে হবে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে। আপনি কোন প্রোগ্রামে যাবেন, সেই প্রোগ্রামের কে ফ্যাকাল্টি মেম্বার আছে, বা আপনার রিসার্চ ইন্টারেস্টের সাথে কোন ফ্যাকাল্টি মেম্বার বা কোন সুপারভাইজারের রিসার্চ ইন্টারেস্ট মিলছে, সেই অনুযায়ী আপনাকে সুপারভাইজার চুজ করতে হবে এবং সেই সুপারভাইজারের সাথে আপনাকে কানেক্ট হতে হবে, তার সাথে কথা বলতে হবে, তাকে কনভিন্স করতে হবে। তার সাথে কমিউনিকেশন করার পর তিনি যদি আপনাকে এনশিওর করেন স্কলারশিপের ব্যাপারে এবং অন্যান্য সুবিধার ব্যাপারে বা অ্যাডমিশনের ব্যাপারে, তখন আপনি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করে ফেলবেন যাবতীয় সকল ডকুমেন্টস এবং যাবতীয় স্টেপ ফলো করে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আপনার চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এখানে আপনারা প্রতিনিয়ত বিভিন্ন স্কলারশিপ অপরচুনিটি ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।